হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি প্রতীক গান্ধীর একটা ছবি নিয়ে, যেটা জিও সিনেমাতে মুক্তি পেয়েছে, 1.5 বিঘা জমিন বলে। তো আপনারা নিশ্চয়ই ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়েছিলেন 2 বিঘা জমি বলে, যেটা পরে ইন্সপিরেশন নিয়ে আর কি বিমল রয় একটা ছবি বানিয়েছিলেন সেই গল্পটা থেকে ইন্সপিরেশন নিয়ে, 2 বিঘা জমিন বলে হিন্দিতে। এবং সেই ছবিটা তখনকার দিনে আর কি সুপারহিট ছবি হয়েছিল। ওটা ইটালিয়ান নিও রিয়েলিজমের থেকে ইন্সপায়ার্ড হয়ে আর কি উনি ছবিটা বানিয়েছিলেন, এবং প্রচন্ড ক্রিটিক্যালি সাকসেসফুল হয় ছবিটা। ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালসে ট্রাভেলও করেছিল। তো এবার এই 1.5 বিঘা জমিটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ইজ আ মানে ট্রিবিউট কাইন্ড অফ ওডে টু দ্যাট 2 বিঘা জমিন আর কি ওই ফিল্মটা। যে একটা সাধারণ মানুষের ওপর, মানে ওখানে চাষি ছিল, যে একজন চাষির ওপর একজন যে ল্যান্ডলর্ড, সে কিভাবে অত্যাচার করে তার 2 বিঘা জমি অবধি কেড়ে নিচ্ছে, সেটাই আর কি কবিতারও সারমর্ম ছিল। সেটা ছবির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। এখানে দেখা যাচ্ছে যে একজন লোক নিজের বোনে বিয়ে দিতে যায়, তার 1.5 বিঘা জমি আছে, এবং সেটা কিভাবে একটা এমএলএ আত্মসাৎ করে নিচ্ছে। থিমেটিক্যাল সিমিলারিটি রয়েছে আর কি বলছি, বাট গল্পটা আলাদা পুরোপুরি। এবার এখানে মডার্ন ডে ইউপিতে বেসড, এবং মডার্ন ডে বিহারে, ইউপি বলছি, বিহারে বেসড। এবং এই যে ডিরেক্টর পুলকিত, এর আগেও দেখবেন বিহারের ব্যাকড্রপে একটা ছবি করেছিল, এবং খুব রিয়েলিস্টিক ছবি বানানো উনি। একে নিয়ে, ভূমি পেডনেকারকে নিয়ে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল, যেটার নাম হচ্ছিল ভাগশাক বলে। এবার ওই ছবিটা আমার ডিসেন্ট লেগেছিল। ছবিটার মধ্যে কিছু খামতি ছিল, বাট ছবিটা কিন্তু একটা রিয়েলিস্টিক পোর্ট্রেল করেছিল। এটাও কিন্তু বড্ড রিয়েলিস্টিক পোর্ট্রেলই করে। এবার দেখুন, এই ছবিটার মধ্যে পজিটিভ, সবচেয়ে প্রথম যদি পজিটিভ বলি, তাহলে প্রতীক গান্ধীর পারফরমেন্স কিন্তু খুবই ভালো, দারুণ পারফরমেন্স দিয়েছে সে। ইমোশনাল বিটসগুলো আছে, যে বোনের বিয়ে করাতে পারছে না একটা দাদা, যার ওপর পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি আছে, এই জায়গাগুলোতে ও যে ইমোশনাল ব্রেকডাউনগুলো হচ্ছে, ও কেঁদে ফেলছে, একটা টাইমের পর ডিসাইড করছে লড়াই করবো, সেই যে ইমোশনসগুলো যেভাবে ধরেছে প্রতীক গান্ধী, তার পারফরমেন্স কিন্তু ভালো ছিল। আর যেহেতু আপনারা দেখতে পারেন টিভিএফ এর অ্যাক্টর যে বনরাকাস, যাকে আপনারা পঞ্চায়েতে দেখেন, সে আছে, ভালো ভালো কিছু অ্যাক্টার্সদেরকে কাস্ট করা হয়েছে সাপোর্টিং রোলস, তাদের কাজও কিন্তু বেশ ভালো ছিল। তো এই জন্য মানে সেটিংটা অথেন্টিক হয়ে যায়। বাট ছবিটার প্রবলেম কি, ছবিটা না কখনো মানে আপনাকে ওই আর্জেন্সি, টেনশন, থ্রিল কিছু ফিল করাতে পারে না। ছবিটা প্রথম দিকটা যখন প্রোগ্রেস করছে, সেখানে বেসিক্যালি ইমোশনসের ওপর খেলতে গেছে, কিন্তু সেখানে এই প্রতীক গান্ধীর পারফরমেন্স ছাড়া বাকি ক্যারেক্টারগুলোকে সেইভাবে স্পেস দিচ্ছে, ওর বোনের সাথে ওর ডাইনামিক্স, ওর বউয়ের সাথে, ওর মায়ের সাথে, সেগুলো কোথাও না ছবি জুড়ে ফুটেই আসে না, একদম উঠে আসে না। এবং সেই ক্যারেক্টারগুলোর লেখাও মানে দুর্বলভাবে হয়েছে। ওইগুলো দরকার ছিল, যদি আপনি পুরোটাই ইমোশনসের ওপর খেলতে চাইছেন, ফ্যামিলি ড্রামার ওপর খেলতে চাইছেন। খালি আমরা পুরো জিনিসটাই দেখতে পাচ্ছি হচ্ছে প্রদীপ গান্ধীর পার্সপেক্টিভ দিয়ে, এবং সে কি ফিল করছে, সে কতটা লাচার ফিল করছে, সেগুলোই দেখানো হচ্ছে। রাদার তার ফ্যামিলির সাথে ইকুয়েশনসগুলো সিন দেওয়া হয়েছে, বাট সেই সিনগুলোর মধ্যে ওই এনাফ ড্রামাটা নেই কিন্তু, ঠিক আছে, ওই অতটা ইমোশন করতে পারিনি। এবার সেকেন্ড হাফে একটা টাইমের পরে, 1 ঘন্টা 40 মিনিটের ছবি, ছবিটা কিন্তু বড়ও নয়, কিন্তু একটা টাইমের পরে ছবিটার মধ্যে একটা কিন্তু মানে একটা অন্য রকমের টেনশন ঢুকতে শুরু করে, একটা থ্রিল ঢুকতে শুরু করে। এবার সেখানে আরও জিনিসটার মধ্যে না একটা মানে মানে প্রথমে আপনি ক্যারেক্টারটাকে অনেকটা দুঃখ দেখিয়ে দিয়েছেন, এবার ক্যারেক্টারটার সাথে যদি খারাপ জিনিসপত্র একটার পর একটা হয়, তখন আমরা ফিল করবো। তো দুঃখটা প্রথম কথা অত ভালোভাবে বেক করা হয়নি, যেটা প্রথমে বললাম। এবার যেখানে থ্রিলের পোর্শনটা আছে, সেটাও কিন্তু অত জমছে না, মানে সেখানেও না খুব একদম নমিনাল দেখিয়েছে। আমি বুঝতে পারছি রিয়েলিস্টিক কোথায়, কিন্তু রিয়েলিস্টিক মানে এরকম নয় যে আমি ড্রামাটা সরিয়ে দেবো, তাহলে সিনেমা হচ্ছে না, সেটা তাহলে তো ডকুমেন্টারি আমি দেখতে পারি। এবং শেষে গিয়ে শেষের এন্ডিংটা কিন্তু খুবই শকিং, ঠিক আছে, সেটা মানে আমি এক্সপেক্টও করছিলাম না, বাট সেটা ভালো লেগেছে। কিন্তু কথা হচ্ছে, এবং এই ডিরেক্টর দেখবেন ওরকম কিছু শকিং জিনিসপত্রই দেখায় নিজের ছবির মধ্যে, মানে আপনি যদি ভাগশাক ছবিটাও দেখে থাকেন, সেটা করেছে। কিন্তু তার আগে একটা জায়গায় মানে ওই পেসিংটা দরকার ছিল, মানে ওই টেনশনটা, ওই থ্রিলটা দরকার ছিল, যেটা কিন্তু ছবিটা একবারও প্রোভাইড করতে পারে না। এবং আরও কিছু ক্ল্যারিটি দরকার ছিল ছবিটার মধ্যে, আরও পলিটিক্স ইত্যাদি, মানে ও যত এটার মধ্যে ওয়ার্ল্ডটার মধ্যে ঢুকছে, আরও জানতে পারছে কেন এটা খুঁজছে, সেই ব্যাপারগুলোকে খুব ছোট ছোট করে দেখিয়ে বেরিয়ে গেছে। মানে মুকেশ চাওড়া ক্যারেক্টারটা একবার জাস্ট দাঁড়িয়ে বলে দিল, এরকম আর কি ব্যাপারটা হচ্ছে। তো ছবিটার আমার মনে হচ্ছে যে মাইট বি, দেখবেন অনেক ছবি এরকম আছে ওটিটিতে রিলিজ করার পর না মাঝখান থেকে ওরা অনেক কিছু চপ করে দেয়। এরকম রাধের ক্ষেত্রেও হয়েছিল, রাধে দ্য মোস্ট ওয়ান্টেড ভাই, ওই যে ছবিটা ছিল, দেখবেন হুটহাট সিন কেটে দিয়েছে, মাঝখান থেকে অনেক পোর্শন চপ করে দিয়েছে। তো ওই জিনিসটার ক্ষেত্রে হয়ে থাকে, আমার মনে হয় মাইট বি এই ছবিটার ক্ষেত্রে, ওটিটির ক্ষেত্রে হয়েছে, যে তারা মাঝখানে কিছু কিছু পোর্শন সব কেটে দিয়েছে, তাই জন্য হয়তো ওই জিনিসগুলোকে ডিটেলে দেখায়নি। বাট ছবিটা আপনার মনে হবে যে একটা খুব ভালো পোটেনশিয়ালওয়ালা গল্প, বাট কোথাও গিয়ে একটা যেন কি ল্যাক করছে ছবিটার মধ্যে, কি একটা যেন নেই, সোলটা যেন মিসিং মনে হচ্ছে, ঠিক আছে, যেন অ্যাভারেজ হয়ে গেল ছবিটা। মানে ছবিটা ভালো হতে পারতো, প্রতীক গান্ধীর পারফরমেন্স এত ভালো ছিল, কিন্তু ছবিটা কোথাও গিয়ে অ্যাভারেজ হয়ে গেল। এটাই আপনার মনে হবে ছবিটা দেখবার সময় বারবার। তো যারা অলরেডি 1.5 বিঘা জমিন দেখেছেন, তাদের কি বক্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর যারা দেখবেন ভাবছে, ওয়ান টাইম ওয়াচ দেখতে পারেন, কিন্তু ওই যে বললাম এক্সপেকটেশন কম রাখবেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।